হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। সকালে এখানে একটু লিকার চা করে খেয়ে নিলাম। আর এই যে কয়েকদিন ধরে কিন্তু বেশ ঠান্ডাও লেগে গেছে। আর তারপর কিন্তু ধৃতাংশও উঠে পড়েছিল ঘুম থেকে, তাও উঠেছে ওই 10টা নাগাদ। আর সারাদিন তো কিছুতেই ঘুমাবে না, তো ওকে এখানে দুধ আর বিস্কিট দিয়ে দিয়েছি। আর রান্না বান্নাও আমি অলরেডি কমপ্লিট করে নিয়েছি। তারপরে চলে আসলাম, আজকে একটু ঘর গুছাতে হবে। ঘর তো গুছানো আছে, কিন্তু ওই যে দুটো আলমারি একটুখানি জিনিসপত্রগুলো ভাগ ভাগ করে রেখে দেব। একটা শোকেস দিদির ওখান থেকে নিয়ে আসা হয়েছে, আসলে নতুন ফ্ল্যাটে শিফট করেছে, যে কারণে ওর ঘরে একটা পুরানো শোকেস ছিল, সেটা আর কি আমি নিয়ে এসেছি। আর আমি আমার ঘরে এই মুহূর্তে কোনো নতুন ফার্নিচার কিনছি না, যে কারণে ওটা নিয়ে এসেছি, কাজে ব্যবহার করা যাবে। যে কারণে আজকে সমস্ত জামা কাপড় বার করে সব ভাগ ভাগ করে রেখে দিচ্ছি। আর এই কয়েকটা ড্রেস আছে, কয়েকটা শাড়ি আছে, যেগুলো আমার খুবই পছন্দের। এগুলো আর কি প্রত্যেকটা পুজোর সময় একটা করে তো স্পেশাল কাপড় থাকেই, তার মধ্যে এই একটা একটা ড্রেস কিন্তু রাখা আছে আমার। এখন হয়তো পরলেও আমার গায়ে হবে না, কিন্তু ওই যে রেখে দিয়েছি। প্রত্যেকবার বাড়িতে আসি আর একবার করে খুলে খুলে দেখি। সমস্ত জামা কাপড়গুলো ভালো লাগে, কিন্তু ভাবি যে পরে একটু ছবি টবি উঠবো, কিন্তু আর এনার্জি পাই না, অস্বস্তি লাগে, যে কারণে ওই ভাঁজ করেই তুলে রাখা হয়। তো আজকে পুরো আলমারির জিনিসপত্র যেখানে যা ছিল সব বার করে বিছানার মধ্যে রেখে এক এক করে কোথায় কোনটা রাখতে হবে সেগুলো গোছগাছ করছি। তারপরে ফাইনাল কিভাবে সাজানো হলো সবটাই তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। গত দিনের ভিডিওতে তোমাদেরকে একটা পুকুর দেখিয়েছিলাম, সেই পুকুর থেকে কিন্তু ধৃতাংশ এই মাছটা ধরে নিয়ে এসেছে। মানে ওর একটা পিপি আছে, তো সেই পিপি আর কি ধরে দিয়েছে, সেটা বাড়িতে এনে বালতির মধ্যে রেখে খেলা করছে। আর দুপুরে কী রান্না করলাম চলো শেয়ার করি। এখানে কলা দিয়ে উচ্ছে দিয়ে একটা শুক্তো রান্না করেছি, আর সয়াবিন করেছি। তো এই দুটোই নিরামিষভাবে করেছি, আলাদাভাবে আর কোনো তরকারি রান্না হয়নি। আর সেই সঙ্গে ছিল ভাত, গরম গরম ভাত। তো এবার ছেলেকে স্নানটা সারিয়ে নিই, তারপরে খেতে দেবো। এখানে ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি, আর ও বসেও পড়েছে, ওকে খেতে দিলাম। তখন আবার সমস্ত মিস্ত্রিরাও বলছিল খাবে, যে কারণে ছেলেকে ভাতটা মাখিয়ে একটা চামচ দিয়ে দিয়েছিলাম, আর সবাইকে খেতেও দিয়ে দিলাম একসাথে। আর আজকে যেহেতু পিছনের দেওয়ালটা রং করছিল, তো সেখানে গাছে এই যে অবশিষ্ট 4টে পেঁপেই বেঁচেছিল, সেগুলো নামিয়ে নেওয়া হয়েছে। আর আলমারিটা আমি গুছিয়ে নিয়েছি তখন ওই 4টে মতো বাজে। তো ওই 4টের দিকে মোটামুটি আমার ঘর এই আলমারি আর শোকেসটা দুটো গুছানো হয়ে গেছে। তারপরে আমি 4:30 নাগাদ স্নান সারলাম। স্নান সেরে একটুখানি রাস্তায় গিয়েছিলাম, ধৃতাংশু খেলছিল ওর বাচ্চাদের সঙ্গে। তো দেখলো যে ওর পিপি ভীষণ আসছে, কারণ ওদের একটা এক্সাম ছিল, সেখানে ওরা দুজন গিয়েছিল। আর এই যে দেখো ওদের হাতে ব্যাগ দেখেছে, ব্যাগটা নিয়েই তো দৌড়ে ঘরে চলে এসেছে। আর এসে দেখে কত কিছু খাবার নিয়ে এসেছে। ওর আজকে কিন্তু জেমসটা আনতে ভুলিনি, জেমস নিয়ে এসেছে, সব রকম চিপস এনেছে। আর এখানে এনেছিল মিনি বার্গার। মিস্ত্রিরা সবাই চলে গেছে। তারপরে এই যে একটুখানি ছাদে এসেছিলাম, দেখছিলাম কতটা কি কালার করছে। ওদের সাথে সাথে ধৃতাংশুর বাবাও কিন্তু রঙের কাজ করছিল। আর আমরা দুজন যেহেতু ছাদে উঠেছিলাম, ও আমাকে দেখাচ্ছিল যে এইগুলো কিন্তু আমি কালার করেছি। আর হাতে যেহেতু ফোনটা ছিল, সেই জন্য চারপাশটা একটু ভিডিও ক্লিকও করে নিলাম। ওই যে দেখো দূরে কিন্তু ট্রেন যাচ্ছে। আর এখন কিন্তু চারপাশটা তাও অনেক অনেক বাড়ি হয়ে গেছে। আগে আমরা যখন বাড়ি করেছিলাম তখন না ছিল রাস্তা পাকা, আর না ছিল এতগুলো বাড়ি, কিন্তু দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে কিন্তু অনেকগুলো বাড়ি হয়ে গেছে এখানে। আর চারপাশটা বেশ সুন্দর ফাঁকা ফাঁকা, আর প্লটগুলো একটু বড় বড়ই, কারণ খুব কম জায়গা নিয়ে এখানে এক একজন বাড়ি করেনি, বেশ একটু 3 কাঠা 4 কাঠা এরকম জায়গা নিয়ে নিয়ে এক একজনের বাড়ি, সেই জন্য একটু খালি খালি বেশ ভালো লাগে, কিন্তু একেবারে ঘিঞ্জি পরিবেশ নয় এখানে।
সন্ধ্যের সময়ে এক কাপ চা খেতে খেতে নিজেকে একটুখানি আয়নায় দেখে নিচ্ছিলাম। তারপরে ওই যে একটা বার্গারও খেয়ে নিয়েছিলাম। আর ওর বাবা গিয়েছিল বাজারে, আজকে রান্নাবান্নার কোনো ব্যবস্থা রাখেনি, রাতে বাইরে থেকে খাবার নিয়ে আসবে, সেটাই আমরা খেয়ে নেব। আর বাড়িতে যেহেতু সবাই আছে সেই জন্য সবার জন্য চা, মুড়ি মাখা, টুকটাক স্ন্যাক্স এখানে রেডি করে নিয়েছিলাম। তারপর ওর বাবাও চলে এসেছিল বাজার নিয়ে। আর আজকে কিন্তু এখানে বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, চিকেন বিরিয়ানি, সেই সঙ্গে কাবাব নিয়ে আসা হয়েছে। কিছু কিছু বাজার ছিল, সেগুলো সব এখানে বার করে নিলাম, জায়গা মতো রেখে দিলাম। তাছাড়াও কিন্তু মাছও নিয়ে এসেছিল, তো সেই মাছগুলোকে পরিষ্কার করে ভালোভাবে ফ্রিজে রেখে দিলাম কালকে রান্নাবান্নার জন্য। আর রাত্রে কিন্তু ছুটি পেলে বেশ ভালোই লাগে, সারাদিন কিন্তু বেশ পরিশ্রম হয়ে যাচ্ছে, আর রাতে একবেলা ছুটি পেলে বেশ মন্দ হয় না কিন্তু। খাওয়া দাওয়া করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।